কারো দোষ ধরার আগে নিজের দোষ ধরে নেওয়াটা ভালো না? যে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে। হ্যাঁ, যদি পাড়ার একটা কোনো বউ চাকরিতে যাচ্ছে বাবা, সে এখন একটা জামা পরে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে তো এখন আলোচনা সভা বসিয়ে দিয়েছে, কাকিমারা উমা দেখিছো ওদের বাড়ির মেয়েটা আমার জামা পরেছে গো। কি হয়তো যারা বলছে জামা পরেছে, যে জামা পরে যাচ্ছে তার কিন্তু কোনো অঙ্গ দেখা যাচ্ছে, দেখা যায়, কিন্তু বাবা যারা শাড়ি পরে আলোচনা করছে তাদের তো অর্ধেক অঙ্গ ফাঁকা। কোথাও যদি সংসারের আলোচনা হয় সেখান থেকে মেয়েদেরকে সরানো খুব মুশকিল। তা বলছে শ্রবণ করো কি আমাদের জাগতিক জগতের কথা নয়, পরের আলোচনা নয়, শ্রবণ করো কি গোবিন্দ কথা। কীর্তন করো মানে বদনে বলো কি, আমরা বদনে একই কথা বলি, ওই ওর বাড়ির মেয়ে কি করলো, এ বাড়ির মেয়ে কি করলো, এই আলোচনা বলছে ওটা বলো না, বলবে কি কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো, গোবিন্দ কথা শ্রবণ করো আর বদনে বলো। এই যে শ্রবণ, যেটা যে উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন, ভাবা লাগে শ্রবণের কত মাহাত্ম্য। দেখো বাবা, 9টা ভক্তি আছে, 9টা ভক্তির মধ্যে কিন্তু প্রথম শ্রবণ। বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি লাভ করা যায় অন্য কোনো পথে করা যায় না। তাহলে মা আগে শ্রবণ না আগে কীর্তন? হ্যাঁ, আগে শ্রবণ, তাই তো? মা আগে শ্রবণ না আগে কীর্তন? দেখি কি বুদ্ধি আছে মায়েদের। মা শ্রবণ না কীর্তন? আগে শ্রবণ। দাঁড়িয়ে আছি চুপ করে, আমি তো কীর্তন করতে এসেছি। এই তো বুদ্ধি বেরোলো, এতক্ষণ পর বেরিয়েছে। বলে সত্যি তো, তুমি যদি না বলো আমরা শুনবো কি কথা? আগে কীর্তন তারপর শ্রবণ, তাই তো? তা বাবা দেখেন, এটা কিন্তু আপনার আমার বুদ্ধি হয়ে গেল, আগে কীর্তন তারপর শ্রবণ। কিন্তু মহাজনেরা বহু বছর পূর্বে আগে লিখে গেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু, আগে শ্রবণ তারপরে কীর্তন। কেন? সেই বলতে পারে যে আগে শুনতে পারেনি। তাই গৌর হরি হরি হরি। তোমাকে মাস্টার হতে গেলে আগে ছাত্র হওয়া লাগবে না তো বাবা। দুজন ভক্ত ব্যক্তি আর কি, আমাদের মতো সাধারণ ব্যক্তি পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কীর্তন নিয়ে আলোচনা করছে। ওখানে কীর্তন হলো, কি হলো রে, আমার এই শুনতে ভালো লাগে, এরকম। একজন সাধু ওই পথ দিয়ে যাচ্ছে। সাধু কি করেছে, ওই আলোচনাটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ওই দুই ব্যক্তির কাছে এগিয়ে গিয়ে বলছে, বাবা একটা অনুরোধ করবো, রাখবে? বলো ঠাকুর। তা প্রথম ব্যক্তির কাছে এগিয়ে বলছে, বাবা তুমি 10 বার কৃষ্ণ বল। কি করতে বলেছে? 10 বার কৃষ্ণ বলতে বলেছে। আর বলছে এটা এমন কি কঠিন কাজ? কঠিন কাজ নয়। এবার ওই ব্যক্তি কি করেছে, হেসেছে, বলে আচ্ছা একটা কাজ দিল বাবা, ঠিক আছে এই নাও বলছি, কৃষ্ণ 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 কৃষ্ণ। এইবার তাকে বলতে বলেছে কবার? আর সে বলেছে 20 বার। তা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কাজই করেছে। গোবিন্দের নাম যত করা যায় ততই ভালো। বলছে তুমি পাস করে গেছো। হ্যাঁ, এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, হ্যাঁ গো তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিয়েছে, তুমি 200 নম্বরে উত্তর দিয়েছো, যে কোশ্চেন পড়েনি তার উত্তর দিয়ে চলে এসেছে। এইবার দ্বিতীয় জনের কাছে গেছে, গিয়ে বলছে বাবা তুমি এবার 10 বার কৃষ্ণ বল। যেই না তাকে বলেছে 10 বার কৃষ্ণ নাম বলো, ওই ব্যক্তি বাবা 2 বার কৃষ্ণ বলতে গিয়েই তার চোখে জল এসে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে বাবা যে 20 বার বললো সে পাস করলো না, যে 2 বার বললো সে পাস করলো? কেন? বলতে বলেছে তো 10 বার, তাহলে শুধু 2 বার বললো। হ্যাঁ, সে তো 2 বার বললো। বলে ওগো বেশি লিখলে নাম্বার পাওয়া যায় না, সঠিক আর সার অংশটা লিখলেই হবে। 1000 বার কৃষ্ণ বলার প্রয়োজন নাই। যদি তুমি একবার ডাকো আর সে ডাকাটা ডাকের মতো, তাহলেই গোবিন্দ কৃপা লাভ করা যায়। তো বাবা নারদ মুনির মনে একদিন অহংকার জন্মালো। মন দিয়ে শুনেন মা, আমরা বলি সারাদিন কৃষ্ণ নাম করো,
সম্ভব নয়। আপনি আমি সংসারী মানুষ, সারাদিন কি করে হরি নাম করব? হ্যাঁ, সারাদিন কি করে গোবিন্দের নাম করব? বাড়িতে কি কোনো কাজ নেই নাকি? বাড়িতে আমাদের কোনো কাজ নেই, সারাদিন হরি নাম করলেই হয়ে যাবে? বলছে না, তুমি 10 মিনিট করো, সেটাই যেন প্রাণ ভরে হয়। কিন্তু আমার নারদ মুনির কি কাজ? এদিকের কথা ওদিকে লাগানো, ওদিকের কথা সেদিকে লাগানো, এই করে আর সর্বদা ওই বিনা যন্ত্রে নাম গাইছে। তো নারদ মুনির মনে একদিন অহংকার জন্মালো, আমি যে প্রভুর এত নাম গাই, আমি প্রভুকে নাম গিয়ে শোনালে সে খুশি হয়ে যায়, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। এখন ভগবান, আমার ভক্ত, ভগবান সব সহ্য করে, দুটো জিনিস সহ্য করে না, এক হচ্ছে ভক্তের অহংকার আর চোখের জল। নারদের মনে যখন অহংকার জন্মে গেছে, নারদ গিয়ে একদিন সরাসরি প্রভুকে বলছে, প্রভু এই যে আমি তোমার এত নাম গাই, পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমার থেকে বেশি নাম করে, আমার থেকে বেশি বড় ভক্ত? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, নারদ তুমি তো জানো না তোমার থেকেও বড় ভক্ত আছে। বলে নারদ সেটা তো আমি বলতে পারবো না। নারদের মনটা ভার হয়ে গেছে, সে কি আমি এত নাম করি, প্রভু বলছে বলতে পারবো না। আচ্ছা নারদ তুমি কি আমার একটা কাজ করতে পারবে? আমার মর্তধামে একটা ভক্ত আছে, হ্যাঁ তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা তেল ভর্তি বাটি দিচ্ছি, ওই বাটিটা নিয়ে গিয়ে তুমি ওই ভক্তের বাড়িতে একটু পৌঁছে দেখো না, বাটিতে যতটা তেল আছে যেন এক ফোঁটাও পড়ে না যায়। ঠিক আছে, এখন বাটিটা এমন ভর্তি করে দিয়েছে বাবা যে পা ফেললেও পড়ে যাবে, কিন্তু প্রভু নির্দেশ দিয়েছে করতে তো হবে। ওই বাটি নিয়ে নারদমুনি এগিয়ে যাচ্ছে, আর একদম দৃষ্টিটা ওই বাটির দিকে, আর অন্য কোনো দিকে নয়। মনোযোগ দিয়ে নিয়ে যেতে পড়ে গেলেই বলছে তুমি বাদ হয়ে যাবে, বড় ভক্ত কিনা প্রমাণ হবে না। এখন যে বড় ভক্ত হবে সেই কাজটা তাকে করতেই হবে, তা তুমি তো বড় ভক্ত করে দেখাও। এখন নারদমুনি বলছে করতে না পারলে মান সম্মানের ব্যাপার আছে, পারতেই হবে। তো বাবা নিয়ে যাচ্ছে, এক ফোঁটাও পড়েনি, চাষির বাড়িতে এসে হাজির হয়ে। এখন দেখছে চাষি চাষ করে যখন ফিরছি, গোটা গায়ে কাদা মেখেছি, হ্যাঁ এসে স্নান টান করে নিল, নিয়ে বসে পড়লো। বসে পড়ে একটু ওই চোখ দিয়ে জল পড়ছে, আর একটুখানি গোবিন্দকে প্রণাম করলো, একটু কৃষ্ণ নাম করলো, উঠে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। নারদমুনি দেখে ফিরে চলে গেল, এসে বলছে কি নারদ চাষিকে দেখে এলে? বলে হ্যাঁ দেখে এসেছি প্রভু। বলে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত। যেই না বলেছে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত, নারদমুনি খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে কি বললে প্রভু? আমি সারাদিন তোমার নাম করি, হ্যাঁ সব সময় তোমার নাম করি, তোমাকে আবার গান গেয়ে শোনাই, আর ওই কি এমন ভক্ত সারাদিন তো মাঠে খেটে এলো, তারপরে এসে 2 মিনিট তোমার নাম করতে না করতে গিয়ে শুয়ে পড়ো, ও তোমার কি করে বড় ভক্ত হয়ে গেল? বলে বলি ও নারদ তুমি এখান থেকে যখন বাটিটা নিয়ে গেলে একটুও তেল পড়েনি তো? বলে প্রভু গ্যারান্টি দিয়ে বলছি এক ফোঁটাও তেল পড়েনি, কিন্তু তুমি নিয়ে যেতে যেতে কবার আমার নাম গিয়েছো। বলে ও প্রভু গাইবো কি করে? তুমি এমন তেল ভরে দিয়েছো, পড়লেই তো তুমি বলেছো বড় ভক্ত হতে পারবে না, তাহলে মনোযোগ তো ওই তেলের দিকেই ছিল, তোমার দিকে কি করে আসবে? বলে এইখানেই তো তুমি ব্যর্থ হয়ে গেলে না, তোমার একটু কাজের চাপ পড়েছে বলে, দায়িত্ব দিয়েছি বলে তুমি আমাকে ভুলে গেলে। ভেবে দেখো ওই চাষির কথা, বলছে ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, কিন্তু যে 2 মিনিট সময় ওই চাষি আমাকে দেয়, ওই 2 মিনিট সময় দেওয়াটা আমাকে যে দেয় ওর উপবাস যায় না। রোজ চোখের জল দিয়ে ওই 2 মিনিট আমাকে ডাকে। নারদ সব সময় আমাকে ডাকতে হবে না, কারণ আমি সংসার সৃষ্টি করেছি, আর আমি সেই সংসারে জীবকে দিয়েছি, আমি জীবকে কর্ম দিয়েছি, তুমি সব করো, কিন্তু যেটুকু আমাকে ডাকবে সেটুকুই যেন খাঁটি ভাবে ডাকা হয়। যদি ওই 2 মিনিটও সময় তুমি প্রতিদিন আমাকে দিতে পারো, প্রতিদিন দিতে হবে। আজকে আনন্দের সময় দিলাম না, কালকে দুঃখ এলো বলে মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ওটি করলে হবে না। তাই বলছে যদি নয়ন বাড়ি দিয়ে এতটুকু ডাকতে পারো, তাহলে
তাতেই আমি উদ্ধার করে দিই। তাহলে মা আমরা জানলাম যে নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকতে হবে। জানো কার নয়নে বাড়ি আসে? হরি নাম করতে গিয়ে কার চোখে জল আসে? যার মনে প্রেম ভক্তি আছে। আমরা ভগবানকে বলি ও দয়াময় কৃপা করো। কি বলি? কৃপা। কৃপা কিছু দিয়ে কিছু পাবা। আগে দাও তবে পাবে। ভগবানকে দিলে তবে পাবে। তা বলে ভগবানকে কি দেব? ও ঠাকুর চাকরিটা হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। চাকরি যদি না হয় 50 কেজি ছাড়াও 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসবে না। কিন্তু দয়াময়কে আমরা প্রতিদিন একটা জিনিস দিই। কি দিই বলো তো? নকুন্দানা। আমি বলেছি প্রতিদিন দয়াময়কে আমরা একটা জিনিস দিই। কি বলো? বলে নকুন্দানা। নকুন্দানা নয়ন নামটা কি বলতো? নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রই। তা বলছে ভগবানকে প্রতিদিন দিতে হবে কি? ভক্তি। তোমার নকুন্দানা লাগবে না, তুলসী পাতা লাগবে না, চন্দন লাগবে না। আপনি বলবেন ওমা চন্দন তুলসী ছাড়া কি গোবিন্দ সেবা হয়? আমি বলছি লাগবে না, আমি বলছি লাগবে না। কিন্তু আপনারা তো বলতেই পারেন যে চন্দন তুলসী ছাড়া তো গোবিন্দ সেবাই নাই না। তাকে কিছু নাই দাও, ওই চন্দন তুলসী কিন্তু দিতেই হবে। আচ্ছা মা, আপনি আজকে গোবিন্দের চরণে তুলসী দিলে কালকে কি করে? কি করে? ফেলে দেন। লক্ষ্য করে দেখুন, ফেলে দেন। তুমি এক সপ্তাহ যদি চন্দন গোবিন্দ চরণে দাও, এক সপ্তাহ পর কি করো? মুছে পরিষ্কার করে দিচ্ছি। কি হলো তাহলে দিয়ে? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন ফেলে দিতে হবে না। এমন চন্দন দাও যে চন্দন দিলে মুছে দিতে হয় না। এমন বস্তু সেবায় দাও, তুমি এমন বস্তু সেবায় দাও গোবিন্দ খেতে চায় না, সেবা নিতে চায় না। তুমি একদিন এমন একটা বস্তু খেতে দাও, সেবায় দাও, যেন সে খাবার জন্য তোমার ঘরে এসে বসে থাকে। তাহলে কি দেব? চিন্তা করে দেখো। তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। কটার সময়? মিথ্যে কথা বলছো কেন? বলো নি গো, কটায় দাও? আমি বললাম বলেই বলে দেবে? 7টায় দাও। কখনো যে বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে যাচ্ছে দিতে দিতে, তখন ধরো আমি কথাই ধরলাম তুমি 11টার সময় সেবা দাও, কিন্তু সেই সময়টা তুমি কোনো নার্সিং হোমে আছো, তোমার কোনো প্রিয় মানুষ ভর্তি আছে, তুমি সেবা দিতে পারছো না। সেদিন তোমার ঘরে তোমার গোপাল উপবাসে যাবে, তুমি না খেয়ে আছো, তুমি তো দোকানে গিয়ে খেয়ে নিয়েছো, পেট ভর্তি করে নিয়েছো, তাহলে তোমার ঘরে যে গোপাল সেবা না পেয়ে রয়ে গেল। সেবা দাও, ওইখানেও দেওয়া যাবে। কি করে? বসে যাও একটা জায়গায়, সেবা দাও। কি সেবা? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন মনে করে যদি একেবারে নয়নের বাড়ি দিতে পারো, দিতে পারো, গোবিন্দই আমার তাই সেবা করে। কত তুলসী দিলাম তোমার চরণে, আজ দিলাম কালে ফেলে দিলাম। কত চন্দন দিয়েছি প্রভু, তবু তোমার দেহ শীতল করতে পারিনি। কত বাতাসা নকুন্দানা দিলাম, কত ফল মিষ্টান্ন দিলাম, তুমি সেবা দিলে না। ওগো প্রভু, কত করে ডাকলাম, তবু তুমি একবার আমার ঘরে গেলে না। জানি এই ঘরটা বড় অপবিত্র। এই ঘরটা বলতে কোনটা? যেটা ইট পাথরে তৈরি করেছো, ওটা বড় অপবিত্র। কিন্তু প্রভু তুমি আমাকে এই দেহ ঘর দিয়েছো, ওই ঘরে আমার বস্তু নেই তো কি হয়েছে? এই দেহ ঘর মাঝে আমার মন আছে, এই মনের ভেতরে আমি একটা আসন পেতে রেখেছি। তোমাকে সেবা দেব বলে নয়ন বাড়ি বরিশন করেছি, আর তোমার চরণে দেব বলে মন তুলসী রেখেছি। তোমার অঙ্গ শীতল করব বলে ভক্তি চন্দন রেখেছি। একদিন যদি তোমাকে হৃদয় মাঝে পাই, কৃপা করে যদি তুমি কোনদিন আমার এই দেহ ঘরে আসো, না না প্রভু, অন্যদের মতোই আমি ওই দামি মিষ্টান্ন রাজভোগ দিতে পারবো না, কিন্তু কথা দিলাম গোবিন্দ, আমার এই দেহ ঘরে এসে দেখো তোমার জন্য কত ভালোবাসা সাজিয়ে রেখেছি।
সেই ভালোবাসায় আমি তোমার সেবাই দেব। বলি ও গোবিন্দ একদিন তুমি এসে দেখো। তুমি একদিন এসে সেবা করো। এই ঘরে গোবিন্দ কোনোদিন আসবে না, কারণ এই ঘরটার মধ্যে কামনা বাসনা লোভ সব আছে। কিন্তু এই দেহ ঘরটা, এই হৃদয়টা পরিষ্কার করে রাখো, একটা আসন পেতে রাখো, যেন সেই আসনে গোবিন্দ এসে বসলে তুমি তাকে এই বাস্তব জগতে তুলসী পাতা তুলে নয়, তোমার মন তুলসীটাকে নিবেদন করে দিয়ে ভক্তি চন্দন দিয়ে গোবিন্দকে সেবা দিতে পারো। এই নয়নের বাড়ি একদিন তুমি দিতে পারো। তাহলে বাবা গোবিন্দকে ভক্তি দিতে হবে। এবার জানতে হবে তাহলে ভক্তি আগে না কৃপা আগে? ভক্তি আগে, ভক্তি দিলে তো কৃপা পাবো। তাহলে ভক্তিটা আবার পাবো কোথায়? ভক্তি কোথায় পাওয়া যায় গো মা? না, ভক্তি পাওয়ারও একটা রাস্তা আছে। ভক্তি পাওয়ার রাস্তাটা আজকে হচ্ছে কোথায় বলো তো? এই হরিবাসর, এই সাধু সঙ্গ। সাধু সঙ্গ যত করবে, এই সাধুদের চরণ ধুলা যত হৃদয়ে মাগবে, দেখবে তত ভক্তি পাওয়া যায়। প্রমাণ দেখো, ওই যে বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণকে তো খুব ভালোবাসে। তো কৃষ্ণ একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা সখী, তোমরা আমাকে এত ভালোবাসো কি করে বলতে পারো? এত ভালোবাসা যায় কাউকে? তখন সখীরা হেসে বলছে, গোবিন্দ, আমরা তোমাকে কি করে এত ভালোবাসি তোমাকে যদি জানতে হয়, তোমাকে আর ভগবান থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত হতে হবে। তাহলে ভক্ত হব কি করে? বলে যত তুমি ভক্ত সঙ্গ করবে তত ভক্ত হবে। এখন বলছে আমি যেখান দিয়েই যাই, হ্যাঁ, সবাই তো করজোড়ে দাঁড়িয়ে পড়ে। প্রভু রামচন্দ্র যে গেলে সবাই দাঁড়িয়ে পড়তো, বিষ্ণু দ্বারকাধীশ রাজা হয়ে গেল, সবাই তাকে রাজা মানতো। বলে তাহলে কি করব? বলে ভক্ত হয়ে যাও। কি করে ভক্ত হব? হয়ে গেল আমার গৌর হরি। ধুলাই গড়াগড়ি দিচ্ছি। আজকে আপনি আমি এখানে বসে আছি, এখানে ছোট বড় বিচার আমরা করি, ধনী গরিবের বিচার করি, জাত ধর্মের বিচার করি। গৌর হরি কিন্তু কোনো ধর্মের বিচার করেনি। সবার চরণ ধুলা অঙ্গে মাখার জন্য ধুলাই গড়াগড়ি দিচ্ছে, সবাইকে প্রণাম করেছে। সাধু সঙ্গ করো, তবেই ভক্তি পাবে। তো আজকে আবার দুটি মহাযোগ, এক হচ্ছে সাধু সঙ্গ তো হয়েই গেছে, তাহলে ভক্তি আমাদের পেয়ে গেছি আমরা। এরকম সাধু সঙ্গ করলেই ভক্তি পাওয়া যায়। সাধু সঙ্গ হয়ে গেছে, আর দুটি মহাযোগের মধ্যে একটা হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম। আজকে সাধু সঙ্গও হচ্ছে, আবার নাম শোনা। কলিযুগটা খারাপ নয়, দুনিয়াটা নয় রে বেঈমান। কলিযুগটা খারাপ নয়, হয়ে গেছি মানুষগুলো আমরা খারাপ। বলছে কলিযুগের মতো যুগ হয় না, হবার নয়। প্রণাম মহাকালী যুগ, যে যুগটাকে আমরা খারাপ বলছি, মহাজনেরা কিন্তু সেই যুগটাকেই প্রণাম করছে। প্রণাম মহাকালী যুগ সর্বযুগ সার, কলিযুগ হচ্ছে সব যুগের সার যুগ। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে যুগের মধ্যে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই যুগের মধ্যে যুগ আর নেই, আর হবারও। সেই যুগের মানুষ আমরা, এত সৌভাগ্য আমাদের। তাই সেই নাম সংকীর্তনের যুগে যখন আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে আমরা একটু নাম গাইবে। আমার গাইবে? ঠান্ডা লাগছে? ঠিক তো? দেখি হাতগুলো তোলো তো। বাবা বাবা, ওইদিকে কি হলো গো? হাত নেই নাকি? না ঠান্ডা লেগে গেছে? না, আমি বেশি জোর করব না, শুধু এটুকুই বলবো, যার যার হাত আছে তোলো, যার নেই আর সে কি করে তুলবে? ভগবান যদি কাউকে দেয় তাহলে তুলবে, না দিলে সে কি করে তুলবে বলো? এইবার সবাই মিলে বাহু তুলে করতালি দেব আর একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম।